মুশরিক আমরা ওই আল্লাহর বান্দা ওই আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করব জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيد সামনে একটু তোলেন মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা আদওয়া আলা আলি সাইয়্যিদ কাফের ছিল শত শত আমার নবীজি ছিল একজন কাফের ছিল শত শত আমার নবীজি ছিলেন একজন নবীজির গায়ে মারল পাথর মায়া তাদের ছিল না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাদ লা ইলাহা ইল্লাল্লাহু লা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি
পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ ভুইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী তুমি গুণমণি দয়াল নবী তুমি গুণমণি মারহাবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী সাজদায় থাকবেন পগরি গো নবী মায়ার নবী তুমি গুণমণি মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি কাউসারফি লাইবা গো নবী কাউসারফি লাইবা পাপি তাপি উদ্ধারিতে গো ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণমণি আল্লাহ জান্নাতের মালিক আপনি জান্নাত পিলাইবা পাপি তাপি উদ্ধারিতে গো ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণমণি আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি আল্লাহ আল্লাহ আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ আল্লাহ ও নবীজি আমরা তোমার প্রেমের পাগল করাইয়ানো রোজ মাহাশর গো তোমার প্রেমের পাগল করে রাখলা আমায় এই জগতে দেখা দাও চেহারায় নূরানী দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ আল্লাহ আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ আল্লাহ ও গো নবীজি তোমার প্রেমের পাগল করে রাখলাম উদার বাংলার বুকে দেখতে চাই তোমার রওজা খানি মারহাবা তোমার ওই
রওজার পাশে জান্নাতুল বাকি রইয়াছে তোমারি ওই রওজার পাশে রিয়াজুল জান্নাহ রইয়াছে দেখতে ঝরে আমার চোখের পানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবা নিয়ে আল্লাহ আল্লাহ ও নবীজি তোমার প্রেমের পাগল করে কান্দি আমি বাংলার বুকে গো কবে দেখব তোমার রোজা মনে আমার এই আকাঙ্ক্ষা দেখা দাও তোমার রোজা খানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবা নিয়ে আল্লাহ আল্লাহ আমরা রে মদিনায় নিবা নিয়ে দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবা নিয়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত নবীপুর পশ্চিম পাড়া মোহাম্মদ বজলু মিয়া ব্যাপারী বাড়ি প্রাঙ্গণে 10তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি RRK ব্রিক্সের সম্মানিত সত্ত্বাধিকার মোহাম্মদ আলমগীর হোসেন মেম্বার সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব দেলোয়ার হোসেন সাহেব, প্রধান অতিথি অবসরপ্রাপ্ত চাকরিজীবী সমাজসেবক নবীপুরের জনাব মজিবুর রহমান আলম সাহেব, সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ কামাল উদ্দিন মাস্টার সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আলম মিয়া সাহেব সহ মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেছেন কারি আনিসুর রহমান আশরাফি সাহেব, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাদি সাহেব সহ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় যিনারা রয়েছেন, বিশেষ করে সৌজন্যে মোহাম্মদ হাসান অ্যান্ড আব্দুল বাতেন ইঞ্জিনিয়ারিং সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ কণ্ঠে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে। আমরা সবাই কি খুশি না বেজার? খুশি হলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 3খানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে কারা জান্নাতি এবং কারা জাহান্নামী তাদের পরিচয় পাওয়া যাবে। ও মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা দান সদকা করি, আমরা ওয়াজ মাহফিলের মধ্যে আসি, আমরা ভালো ভালো কাজগুলা করি। বলেন তো জান্নাত পাওয়ার জন্য না জাহান্নামের জন্য? কথা বলে না, জান্নাত পাওয়ার জন্য না জান্নাতের জন্য? জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই ইবাদত করি, কিন্তু আমার জানতে বড় ইচ্ছা হয় যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, যারা দান সদকা করে না, যে মহিলারা স্বামীর কথা শোনে না, যে মহিলারা বেপরদা চলে, তারা কি জান্নাত চায় না জাহান্নাম চায় তারাই ভালো জানে। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাইছি। আল্লাহ বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কোরআন তেলাওয়াত শুনে জোরে জোরে আল্লাহু আকবার বলা লাগে, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, যারা জাহান্নাম
আলামিন এবং যারা জান্নাতি তারা একরকম নয়। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীরা কেন একরকম নয়? বলে যারা জান্নাতি তারা হলো সফল কাম, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সফল কাম। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের সবার কাছে একটা করজোড়ে আবদার জানাই। এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দেন না, আমরা কি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না জাহান্নামী হওয়ার জন্য? অবশ্যই জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই ইবাদত করি। আল্লাহর হাবিবের কাছে একবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য আপনার উম্মতেরা কি করবে? আমার নবী বলেন, উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি তার ঈমান এবং আমলটাকে পরিপূর্ণ করে কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতি বানায়া দেয়। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না কেমনে কেমনে ঈমানটারে পরিপূর্ণ রাখবে? এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবে না, আল্লাহর কাছে চাইবে, আল্লাহকে সেজদা দিবে। দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার দুই কাঁধের মধ্যে দুইজন, শুধু তাই নয়, হাদিসে মুবারাকা পইরা দেখলাম আল্লাহ তাআলা আমরা যারা বান্দা দাবি করি আমাদের প্রত্যেকটা আঙ্গুলির আগায় আগায় ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের কানের দুইটা মাথার মধ্যে ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের নাকের ডগার মধ্যে ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের দুইটা চোখের চারটা পাপড়ির মধ্যে ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের প্রত্যেকটা ঠোঁটের মাথায় মাথায় ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন। ইয়া রব্বে কারীম আল্লাহ, আপনি যে ফেরেশতাগুলো রাখলেন, আপনি যে সাক্ষীগুলো রাখলেন, এটার কারণ কি? তখন আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে দেয়, ওরে বান্দার দল, এই ফেরেশতাগুলো তোমার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যায়। তুমি যে হাতের আঙ্গুলি দ্বারা মানুষকে বাজে ইঙ্গিত ইশারা করো, এই আঙ্গুলটা তোমার ব্যাপারে সাক্ষী দিবে। যখন তুমি অস্বীকার করবে তোমার মুখ দ্বারা, তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। এই বান্দা হাতের আঙ্গুলের ইশারা দিয়া দিয়া গুনাহ করছে, এই বান্দা চোখের পাপড়ির ইশারা দিয়া দিয়া গুনাহ করছে, এই বান্দা কানের মধ্যে গানের আওয়াজ শুইনা শুইনা গুনাহ করছে, এই বান্দা তার ঠোঁট দিয়া বাদে বাদে কথা বইলা গালি গালাজ করে গুনাহ করছে, এই বান্দা তার পাগুলা দিয়া হাইটা হাইটা যায় গুনাহ করছে, এই বান্দা তার পায়ের আঙ্গুলিগুলা দিয়া দিয়া গুনাহ করছে। এবার আপনারা বলেন, ময়দানে মাশরে যে আমাদের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, বান্দা তোমরা ধরা খাওয়ার আগে ঈমানটারে তোমরা পরিপূর্ণভাবে আনো। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জবান বন্ধ নাই, বন্ধ নাই। আপনারা বলেন আমরা মুসলমান ভয় করি একজনকে, তিনি কি? ডান হাত তুলে বলেন আল্লাহ, দুই হাত তুলে বলেন আল্লাহ। আমরা আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহরে যারা ভয় করে তারা নামাজ ছাড়েনি, আল্লাহরে যারা ভয় করে তারা সুদ খায়নি, আল্লাহরে যারা ভয় করে তারা পরের হক মেরা খায়নি। আহারে, আল্লাহরে ভয় করে দাড়ি টুপি লাগাইয়া মসজিদ থেকে বাইরে হইয়া সুদের টাকা খায়, এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, একটা জবানও বন্ধ রাখবে
হবেন না। মানুষের উপর অত্যাচার অনাচার করে, সুদের টাকা ঘুষের টাকা খায়, আবার এমন সুদখোর ঘুষখুলারে নিয়া এলাকার মসজিদের সভাপতি বানায় কি বানায় না? এই সুদখোর ঘুষখুলারে ধরে নিয়া মসজিদের সভাপতি বানায়, কথা কয় না ঠিক কিনা? যেগুলো হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, দেখবেন এরা নিয়ে এলাকার সর্দার বানায়, এরা নিয়ে এলাকার মাতাব্বর বানায়। আমার বুঝে আসে না ওই মানুষগুলা কে একটু শরম নাই, ওই মানুষগুলার কে একটু লজ্জা নাই? এরা হারাম খাইয়া সুদের টাকা খাইয়া কেমনে মসজিদের সভাপতি চেয়ারটা লয়? এরা হারাম খাইয়া পরের হক মাইরা খাইয়া 20 টাকা 50 টাকার চায়ের কাপের কাছে বেচা হইয়া বিচার ঘুরাইয়া দেয়। এই লোকগুলা কেমনে সমাজের সর্দারিতে বসে আমার বুঝে আসে না। আমার আল্লাহর ধরা শক্ত ধরা, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা শক্ত ধরা, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার আপনারা বলেন, যারা হারাম খায়, যারা পরের হক মাইরা খায়, যারা সুদের টাকা ঘুষের টাকা খায়, 500 টাকার কাছে বেচা হইয়া বালা বিচার রে মন্দ বানাইয়া দেয়, এরারে আল্লাহ যখন ধরব নরমাল ভাবে ধরবো না, শক্ত কইরা ধরবো। ভালো আছেন না আপনারা? গেলে মনে করবেন যে বক্তার নিয়ত ভালো না, যদি সেটা দা বুঝবেন এই বক্তার নিয়ত কিটা ভালো না। কারণ কি, স্টেজে একটা ঝামেলা হইব, ভিডিওটা ফেসবুকে ভাইরাল হইব, ভাইরাল হইলে বক্তা ভাইরাল। কথা বুঝছেন না আপনারা? এটা বক্তার নিয়ত ভালো না। এই যে কি সুন্দর কইয়া লাইছে, এখন এবার যাই গেলে আমার অসুবিধা আছে, বইয়া থাকলেও সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমরা ওয়াজ দইতো লাগছিল সুদখোর ঘুষখোর হারামখোর 500 টাকা খাইয়া বিচার বেচ্ছালা তারা এরার বিরুদ্ধে। আচ্ছা, এরারে ফিডাটা কবরে কেমনে দিব? ঠিক মতে ফাতাইল্লা কইরা, কথা কয় না, কেমনে দিব? এখন এ ওয়াজ দেয়া ফরব সুদখোরের গায়। এডি নবীপুরা আসেনি জিগান না। আচ্ছা, এডি নবীপুরা আসেনি? সুদ খায় ঘুষ খায় পরের হক মাইরা মাইরা খায় এমন নেতা আসেনি? বাড়ি বাড়ি এমন সুদের ব্যবসা করে বেড়াইতে আসেনি? আবার বেড়াইতে সুদ খাইলে সুদখোর কইব, বেড়াইতে আর খায় না, বেরিয়ে দিয়ে খাবায়, কথা কয় না? আছে না না? আল্লাহ কয় এটি ধরাটা কি শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বক্সিং দিয়ে উড়াইলে উঠা। 200 টাকা দিলে উচিত বিচারে ঘুরে যেতে হকদারে। আপনারা ঠিকঠাক কইলে ফলাইনিও ঠিকঠাক কইলে ভাবতাম না, জায়গা বিষয় দেন, তারা যেমনে ভাল লাগে এমনি বই। গত বছরে কি তো যেমনে আছে এমনি ভালো আছে। মার হাবা কন মার হাবা। আল্লাহ দরা কি শক্ত না নরম? আমরা নামাজ পড়ি কি জান্নাতের লাগে না জাহান্নামের লাগিয়া? রোজা রাখি কি জান্নাতের লাগে না জাহান্নামের লাগিয়া? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান করে না, সদকা করে না, এরাও তো জানে এগুলা না করলে দুজকে যাবে। কেন করে না? না করার কারণটা কি তারা বুঝে না? কি তারা কি করে না? বুঝে না বিদায় তারা করে না। এই জন্য আমি তাদেরকে বুঝানোর জন্য বলছি, বাবা নামাজ যে পড়েন না, আল্লাহ তাআলা আপনারে কত সুন্দর করে ইঙ্গিত দিতেছে। আল্লাহ কয়, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, বান্দা নিশ্চয় যাহারা কুফরি করে, কি করে? আমার ওয়াজ এ কুফরি পর্যন্ত। বলে হুজুর কেন? কারণ পরের আয়াতের অংশটা পড়লে দেখবেন আপনার মাথায়ও বাড়ি পড়বে। কারণ কি? আল্লাহ তো আয়াতের পরের অংশে কয় কাফারু মিন আহলিল কিতাব। আহলে কিতাব কারা? তাদের পরিচয় জানতে হবে। কুফরি যারা করে তারা কাফের, এটা আমরা সবাই জানি। কিন্তু আহলে কিতাব হলো তারা, দেখবেন আপনার কাছে আইসা যে কোনো শরীয়তের বিষয়, হাকিকতের বিষয়, মারেফতের বিষয়, তরিকতের বিষয় আপনার প্রশ্ন করবে, এটা কোরআনে আসেনি? শুধু কইব কোরআনে আসেনি, শুধু কইব কোরআনে আসেনি, শুধু কইব কোরআনে আসেনি। পাগলা জানে না ইসলাম জানার জন্য শুধু কোরআন না, ইসলাম জানার জন্য কোরআনের পাশাপাশি হাদিসও আছে। কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, আছে না নাই? জানে না, বক্কর করে কইয়া
পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, আছে কি শুনেন? আল্লাহ কয় আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ যে পাঁচ ওয়াক্ত, নামাজ যে ফজর যোহর আসর মাগরিব এশা, এটা আছে হাদিসের ভিতরে। সুবহানাল্লাহ, আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ, এই যে ফজরের নামাজে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলেন, সানা পড়েন, তাকবীরে হাতরা বাইন্দা সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলান, রুকু করেন, সেজদা দেন। এগুলো তো কোরআনে নাই, এগুলা আমার নবীর হাদিসে মুবারাকা মোতাবেক যিনারা বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম মাযহাবের ইমামগণ তারা আমাদেরকে শিখিয়ে দেয়। এই জন্য আমরা মাযহাবের অনুসারী। এ মুসলমান, এ ইমানদার, এ নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে সহজসাধ্যভাবে বোঝায়া যাই। আপনারা শুধু দুনিয়াতে পূর্বে যেমন ভাবে নামাজ পড়ছেন এখনো এমন ভাবে নামাজ পড়বেন, পূর্বে যেমন রোজা রাখছেন এখনো এমন ভাবে রাখবেন, পূর্বে যেমন ইবাদত করেছেন আপনারা তেমন ভাবে ইবাদত করবেন। আল্লাহর কসম করে বলি, এই ইবাদতের মাধ্যমে আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তবে একটা কাজ বেশি করবেন না, করবেন না, করবেন না। তিনবার বললাম, ওই কাজটা হলো হারাম কোনোদিন খাবেন না, সুদের টাকা কোনোদিন খাবেন না, গোশের টাকা কোনোদিন খাবেন না, পরের হক মাইরে কোনোদিন খাবেন না। মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার প্রধান সত্যটা হইল হালাল খাবার খাওয়া। আপনি যদি হারাম খাইয়া পুরা দেহের মধ্যে হারাম রক্ত দিয়ে ভরপুর কইরা আল্লাহর দরবারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সহ 10 ওয়াক্ত ডুমান আল্লাহর দরবারে সেজদা দেন, এই সেজদা দিয়া কোনো লাভ হবে না। কারণ এই সেজদার মধ্যে, কপালের মধ্যে, দেহের মধ্যে হারাম রক্ত আছে, এই জন্য এই সেজদা দিয়া কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, আমরা যদি জান্নাত পাইতে চাই, জান্নাতি হতে চাই, আমরা সবাই আল্লাহর দরবারে হালাল খাবার খাইয়া সেজদা দেওয়ার দরকার আছে না নাই? বুখারা নামক এলাকার মধ্যে হযরতে সাঈদ ইবনে তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাঈদ ইবনে তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার একজন মানুষ জিনার কাম ছিল সারাদিন নেশা নিয়ে পড়ে থাকতেন, মদ্যপান করতেন। দেখবেন এলাকায় মদ করার লাগিয়া, নেশা করার লাগিয়া কল দিথায় না, চুরি করে লইয়া জায়গা। কথা কয় না, আছে না নাই? নেশা করতে না পারলে দেখবেন ঠেকবাজি করে, করে কি করে না? নেশা করার বেড়া যখন উঠতে যায় মাথাটা পাগল হয়ে যায়। নেশা করে তার নিজের ঘরের মালামালও বিক্রি করে, বউয়ের সাথে খারাপ আচরণ করে, মার সাথে বাজে আচরণ করে। এ বাবা, হযরত সাঈদ ইবনে তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার বড় মদ্যপায়ী নেশাখোর ব্যক্তি, আমি তারে সব সময় দেখতাম সে শুধু নেশা করে। আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম ওই নেশাখোর ব্যক্তিটা নেশা করার পরে ঢুলতেছে আর ঢুলতেছে, আর আমার বুখারা এলাকার নদীর সাইডে দিয়ে হাঁটতেছে। আমি তারা জিগাইলাম, এ মদখোর, এ নেশাখোর ব্যক্তি, তুমি যে নদীর পারে পারে হাঁটো, তুমি তো নেশা করার কারণে তুমি নেশাগ্রস্ত, এ নেশা করার কারণে তুমি তো নদীর মধ্যে ঢুলে ঢুলে পড়ে যাইবা। ওই নেশাখোর আমারে ডাক দিয়া কয়, সাঈদ ইবনে তাফতাদানি শুনো, আমি নেশা করার কারণে নেশাগ্রস্ত হইয়া আমি এই নদীর মধ্যে পড়ে যাব, তুমি বললা। সাঈদ ইবনে তাফতাদানি, তুমি বলো না আমি নেশা করে বানাইছে কি? সাঈদ ইবনে তাফতাদানি কয় যে ভূতের মুখে রাম রাম শোনা যায়, এ করে নেশা, আবার কয় তারে বানাইছে কি, এটা আমি বলার জন্য। সাঈদ ইবনে তাফতাদানি বলে, নেশাখোর, নেশাগ্রস্ত মানুষ শুধু তুমি না, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ বানাইছে, তোমারে বানাইছে, আমারে বানাইছে, আল্লাহ তাআলা সব কিছু বানাইছে। বলে আল্লাহ যদি আমারে বানায়, আমার আল্লাহ যদি আবার আমারে বানায় আমারে চালায়, আমার আল্লাহ যদি আমারে নদীতে ফালায়, আমারে তোমার সমস্যা কি? আমার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ তাআলা আমার মরণটা যেই জায়গায় লেখতে, আমার মরণটা সেই জায়গায় হবে। তো আমি মইরা যাবো, আমি পড়ে যাব, আমার জবাব আমি দিব। সাঈদ ইবনে তাফতাদানি, তুমি আমারে কেন জিজ্ঞাসা করো?
সাইদ ইবনে তাবতাবানি কয় জগতের মানুষ আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখা লাগবে। আমি ওই নেশাখোরের দিকে তাকায়া দেখতে পারছি আর বুঝতে পারছি এই নেশাখোর আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে দুনিয়াতে আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো একটা মানুষও থাকবে না। তখন আমার আল্লাহ তাআলা এই জমিনটারে তুলার মতো বানায়া চুলার মধ্যে গরম চুলার মধ্যে পানি বাহির কইরা এই জমিনটারে উল্টায়া দিব। আসমানের তারকাগুলা নিচের দিকে ফুলের মতো আর তুলার মতো পড়তে থাকবে, পাহাড়গুলা নাচতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে, দুনিয়া লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষ আল্লাহরে ডাকবে না। আর ওই কিয়ামতের আগে মানুষ যখন দেখবে দুনিয়ার গাছ গাছালিগুলা উড়ে উড়ে যাচ্ছে, তারা টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া পাগড়ি লাগাইয়া তারা মসজিদের দিকে দৌড়াইব। ও আল্লাহ, তারা কেন দৌড়াইব? আমার নবী তিরমিজি শরীফের হাদিস দিয়া জানাইয়া দেয়, তারা যত দৌড়াইব, যত খোদার ঘরে যাইব, তারার ইবাদত কবুল হবে না। এই আমার নবীপুরের বাবা, কোম্পানিগঞ্জ মুরাদনগর এবং আশেপাশে এলাকার বাবা, আমার মুরব্বী সমাজ গো, আমার যুব সমাজের মাই বাবারা, তখন তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই যে দেখছিলেন নি করোনা যখন আইছে, মানুষ যখন মাপ পায় না, মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই, যে কোনোদিন মসজিদের ভিতরে যাইতে দ্বিধা দ্বন্দ্ব মনে করত, জুমার নামাজেও কোনো রকম যায় 2 রাকাত পইরা চলে আসতো, ওই ব্যক্তিটাও কিন্তু করোনার সময় মসজিদে ভিড় জমাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর বিপদে পড়লে খোদারে ডাকো, আর বিপদ চলে গেলে খোদারে বুইলা যাও। আমার নবী কয় উম্মতের দল শুইনা রাখো গো, শুইনা রাখো গো, এমন বিপদের সময় আল্লাহকে স্মরণ কইরা তার বিপদ সারার পর আল্লাহরে বুইলা যায়। তারা মুসলমান না, মুসলমান না, তারা ফাসেক 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 হইয়া যদি মারা দাও জান্নাতেও যাইবা না, জাহান্নামেও যাইবা না। আল্লাহ তাআলা তোমার রূহটারে জান্নাত জাহান্নামের মাঝখানে বুলন্দ করে রাখবো। আর হাসরের ময়দানবাসী কইব, আল্লাহ তারা কারা গো, তারা এখনো জান্নাতেও ঢুকে না, আবার জাহান্নামেও তারা আপনি জায়গা দেন না। আমার আল্লাহ কইব, রে হাসরবাসী, এরা আর কেউ না, কেউ না, এরা হইল দুনিয়ার ফাসেক ব্যক্তি। ফাসেক এক প্রকার না, আমি আপনাদেরকে কয় প্রকার ফাসেকের কথা বলি শুনেন। আপনাদের এলাকায় দেখবেন চা দোকানে বইসা বইসা মানুষকে গালাগালি করে, রাস্তা দিয়ে হাঁটার সময় গালাগালি করে, দোকানে বইসা বইসা কথায় কথায় গালাগালি করে। আপনারা বলেন এমন গালাগালি করুন না মানুষও আছে? আছে না? প্রচুর পরিমাণ মুখ খারাপ, অনেক গালি দেয়। এ মুখ দিয়া গালি ফায়সা কথা যারা বলে তারা ফাসেক। তারা কি? এক নাম্বার ফাসেক পাইলাম, এক নাম্বার ফাসেক পাইলাম যারা দুনিয়ার জমিনের মধ্যে তাইলে গালি গালাজ করে, তারা। কথা কন না? 2 নাম্বার ফাসেক দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা। একটা মিথ্যা কথারে ডাকনা দিবার লেগে 2, 3, 4, 10, 15টা মিথ্যা কথা বানায়া বানায়া কয়। আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, স্বামীর সঙ্গে যারা মিথ্যা কথা বলো গো, আমি তোমাদের কাছে বলতে চাই, মিথ্যা কথা বলা বন্ধ করো, নচেত ফাসেক হইয়া যাইবা। ফাসেক হইয়া গেলে আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না। 3 নাম্বার ফাসেক যারা ঘন ঘন দাড়ি কাটেন। 4 নাম্বার ফাসেক যারা নামাজ আদায় করে না। কি? যারা নামাজ পড়ে না তারাও ফাসেক। এবার বলেন ফাসেকের জায়গা কোন জায়গায়? জান্নাতেও না, জাহান্নামেও না। কোন জায়গায় দেয়া ফাসেকে আটকাইব, ফাসেকে সেটা বুঝতেও পারবে না। ও বন্ধু, এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, দুনিয়াতে যা
কিছু করেন আর না করেন, আমার আল্লাহ তাআলারে বেশি করে স্মরণ করেন। মিছা কথা কইেন না, ফাসিকি কোনো কাম করেন না, মিথ্যা কথা বইলেন না, গালিগালাজ করেন না। আল্লাহ তাআলা আপনারে ফাসিক বানিয়ে কবরে নিব। ফাসিক কবরে যাওয়ার পর জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। আর যদি ঈমান নিয়ে মরতে চান গো, দুনিয়ার জমিনের মধ্যে তাইকা ঈমানটারে পরিপূর্ণ রাখার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করবেন। সবাই পড়েন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, কন্যা মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিবে দড়ি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আপনার কি মরণের কথা স্মরণ করতে অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে আর ওই দিন যদি ওই উম্মত মারা যায়, তাহলে তার মরণটা শহীদের মরণ হবে। মরণের কথা 20 বার আপনার স্মরণ হয়নি, চিন্তা করে টেনশন, আরে আজকে তো 5,000 টাকা কামাই হলো না, ওইলে না সংসারটা ভালো করে চলতো। কথা কয় না, ঠিক না বেঠি? একটু মহাব্বতে আমার সাথে মরার কথা স্মরণ করেন আর পড়েন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মর কত দিন বাকি আল্লাহ, মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের আমরা জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও প্রলয়, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, কন্যা মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন, মরণ কথাটা কি সত্য না মিথ্যা? জবানটা খুলে কোন সত্য না মিথ্যা? এবার হযরত সাইদ ইবনে তাফতাদানি ওই নেশাকুররা ডাক দিয়া কয়, নেশাকুর, আল্লাহ তোমারে মরণ লেখছে, তোমারে মারবো, আল্লাহ তোমারে বানাইছে, তোমারে চালায়, সব বুঝো, কিন্তু তুমি যে মহিরা যাইবা এটা কি বুঝো না? মারহাবা কইতেন না? এ সাইদ ইবনে তাফতাদানি, আমি মহিরা যামু এটা আমি বুঝি না, তোমারে কইলো কে? বলো কেন?
তুমি যদি বুঝদারে তাহলে তুমি তো আল্লাহর ঘরে যায় ইবাদত করতা। কইরে সাইদ ইবনে তাবতাজানি তোমারে তো কোনোদিন মসজিদের ভিতরে দেখি না। সাইদ ইবনে তাবতাজানি কয় হে পাগলা, যদি মসজিদে যায় ইবাদত না করো তাইলে তোমার এই ইবাদতের কোনো দাম নাই। কারণ ঘরে নামাজ পড়া মসজিদে নামাজ পড়ার মধ্যে পার্থক্য আছে। আমার নবী কয় আমি যদি নামাজের সময় দেখতাম রে কোন মানুষ ঘরে নামাজ পড়ে, আমি নবী ইচ্ছা হয় আমি ওই ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দিই। ও নবী গো, কেন গো নবী গো আপনি ওই ঘরটা জ্বালাইয়া দিবেন? আমার নবী কয় ওই ঘরে যদি ছোট কোনো বাচ্চা না থাকতো আমি নবী ওই ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দিতাম। এ যুবক, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা ঘরে নামাজ পড়বেন আর যুবক মুরব্বীরা মসজিদে নামাজ আদায় করবেন। আমার নবী কয় দুনিয়ার মানুষ রে আমি যখন ওই নেশা করতারে বললাম তুই মসজিদে আইসা নামাজ পড়ো, এবার নেশা কর মসজিদের মধ্যে। পরের দিন সকালবেলা নামাজ আদায় করতে যখন গেছে সাইদ ইবনে তাবতাজানি মুস্কি মুস্কি হাসে, এলাকার মানুষ মুস্কি মুস্কি হাসে। দেখবেন আমাদের এলাকায় যখন কোনো মানুষ হঠাৎ করে মসজিদে যায় তারা দেখতে মানুষ কত সুন্দর টিস্কারি করে, মস্কারি করে। এই কবে থেকে নামাজ ধরছো? নতুন মসজিদে আইছো নাকি? কতদিন পর্যন্ত মাথায় টুপি থাকবো? মসজিদে কোনো ফোটলার প্যাকেট আছে নাকি? বিরিয়ানি আর তাবারুক আছে নাকি? এর লেগানি মসজিদের ভিতরে আইছো? যাও কোন রকম নামাজটা ধরছে, এরপর আর তারে নামাজটা ফটতে দেয় না শয়তান গুলা। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু, মানুষকে নামাজ পড়লে টিস্কারি করো না, মানুষকে নামাজ পড়লে তোমরা টিসারা মস্কারি করো না। এটার কারণে তুমি জাহান্নামে জায়গা বানাইবা। আহারে জানো হযরতে সাইদ ইবনে তাবতাজানি মুস্কি মুস্কি হাসে। উনি কয় দেখছো নি রে আমার এলাকার বড় একটা নেশাখোর এই ব্যক্তি মসজিদে আইছে। এলাকার মানুষ কয় দেখছস নি রে তে তো মসজিদের ভিতরে আসছে। আমরা অবাক, আমরা বড় অবাক হয়ে গেলাম, এমন একজন নেশাখোর নামাজ পড়তে আইছে। ও আল্লাহ, আজকের ওসিলায় তুমি এই নেশাখোরটারে বালা কইরা দাও। এলাকার মানুষ কয় আমরা আমাদের হুজুর যখন দোয়া করে আমরা হুজুরের সাথে আমিন বললাম, আমিন। এ বন্ধু, সাইদ ইবনে তাবতাজানি দোয়া করার সাথে সাথে ওনার সব মুসল্লিরা আমিন বলছে। আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। সবাই নামাজের সেজদা থেকে মাথা উঠায়, কিন্তু ওই নেশাখোর ব্যক্তি মুসল্লিরা মাথা উঠায় না। এই এলাকার মানুষ আসতেছে, দেখরে নেশা করার কারণে কোনোদিন মনে হয় নামাজ পড়ছে বোঝা যায় না, নামাজ কেমনে পড়ে হয়তো জানে না, সেজদা দিছে মাথা দিয়ে উড়ায় না। আসলে কারণ এইটা না, কারণ সেজদার ভিতরে মইরা গেছে গা। আল্লাহ তুমি কেমন দয়াবান, সারা জীবন করলো নেশা, সারা জীবন খাইলো মদ, সারা জীবন করলো খারাপ কাম। আল্লাহ তুমি দিতারে সেজদায় মরণ দিলা। আল্লাহ আমরার মরণ সেজদাতে হইবনি, আমরার মরণ নামাজে হইবনি, আমরার মরণ রমজান মাসে জুমার দিনে ইফতার সামনে লইয়া হইবনি। আল্লাহ ওই নেশা কোন ব্যক্তি সারা জীবন নেশা কইরা নামাজের সেজদায় এমনি পইরা রইছে, মানুষে কোনো বুঝে না। মানুষ কয় দেখছো নি নামাজ জানে না বিদায়, এই জন্য সেজদাতে পইরা রইছে। হযরতে সাইদ ইবনে তাবতাজানি বিষয়টা বুঝতে পাইরা তার সামনে ডাক দেয়, ভাই ও ভাই ওঠেন না। উনি ওঠে না, মাথাও লারে না, শরীরও লারে না, দেহও লারে না। সাইদ ইবনে তাবতাজানি কয় ও আমার মুসল্লিরা, তোমরা যেই নেশা করে লইয়া কানা বাজনা করো, তোমরা যেই নেশা করার সমালোচনা করো গো, ওই নেশা করদ নামাজের মুসল্লাই মইরা গেছি। এ মুরাদনগরের নবীপুর এলাকার যুবক, হে মুরব্বী বাবা, সংসারের মায়ায় পইরা নামাজ ছাইরা দাও, রোজা ছাইরা দাও, হজ যাকাত দান সদকা ছাইরা দাও।
দেখছো নি রে মাওলার পাগল হইয়া শুধু এক ওয়াক্ত নামাজে আইছে, আর নামাজের মুসল্লাতে আল্লাহ তারে মরণ দিছে। সেজদায় রুকুতে জিকিরে আজকারে যারা মরে আমার আল্লাহ তাদেরকে শহীদের মরণ দেয়। হে পর্দার অন্তরালের মা, টিভি সিরিয়ালের পর্দায় দেখা দেখা তোমার দিন কাটাইয়া দিলা, সংসারে ভালো বুড়া রান্না বান্না করতে যেয়া দিন কাটাইয়া দিলা, মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখতে যেয়া দিন কাটাইয়া দিলা, নিজে নাচ গান বাদ্য মার্কেটিং শপিং করতে যেয়া দিন কাটাইয়া দিলা, স্বামী আর আত্মীয় স্বজনের সাথে সংসার করতে যেয়া দিন কাটাইয়া দিলা। যুবক ভাই, মুরব্বী বাবা, সংসারের জন্য ইনকাম করতে করতে প্রবাসে বিদেশের বাড়িতে জীবন কাটিয়া দিলা। মনটা কি চায় না রে নামাজের সাজদায় তোমার মরণ হক? এ বুড়া বুড়া আব্বা, দাড়ি পাইকা গেছে রে আব্বা। আমার নবী কয় যারা দাড়ি পাইকা যায়, চুল পাইকা যায়, তারারে আমার আল্লাহ মরণের সিগন্যাল দিয়া দেয়। আরে সংসারেরই মা হাই পইরা রে, বাদলাম সুখের বাইও নাই মোরবা আমদব নাই রে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই রে কন্যা। সংসার সংসার কো হইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা হাইবা মনরে কবরের জিন্দেগি রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাইরে পড়বি পড়বি বলের নামাজ, নামাজটা পড়লি না, মাওলার কাছে যা আওয়ার পড়ে রে, জবাব দিতে তো পারবি না রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা। সংসার সংসার কো হইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দেগি রে, হাই রে ওরে জীবন গুনাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি সুখের ঘর, বাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই। এলাকার মানুষ কয় হুজুর সেনা নেশা করত, তার মরণ এত বালা জায়গায় কেমনে হইল? ও বন্ধুরে, সারা জীবন বদমাইশি করার পরে, সারা জীবন খারাপ কাজ করার পরে যদি আল্লাহর কাছে মাফ চাই, আমি জানতে চাই আল্লাহর মাফ করার ক্ষমতা আছে? আস্তে কইছেন, জোরে কোন আল্লাহর তাবারুক নেওয়ানোর মতো উপযুক্ত মানুষ আয়া পড়ছে। ওয়াজও মোটামুটি শেষের দিকে আসছে, তবে
আপনারা এই ওয়াজ আর তাবারুক বজদুমিয়া নাম নেন না, ওনার বাড়িতে মাহফিল প্রতি বছর হয়। এটা হওয়াটা, আসাটা, বসাটা সফল তখন যখন এলাকার সব মানুষ নামাজি হইবে না। কোন আপনার বাফের দিন না ভিডিও বেশি বাড়ানোর লেগে কোনো মাহফিল করে না, কারণ বেটা আমার ঘরে বিচার দিছে, হুজুর কালেকশনের দরকার নাই, মানুষে গত বছর লেহাইছে, অনেকে দিছে, তো দরকার কি কালেকশন, আমার তফিকে পুরাইলে আমি করব। এই না একটা মাহফিল, কি কোন আপনারা? আচ্ছা, হাজার রকমের পাপী, হাজার রকমের গুনাহগার মাফ করে কি? মাফ চাওয়ার মতো চাইতে। মসজিদও গেলেন, বাইরে সুদের হিসাবও করলেন, এটা আবার মুসল্লি না। মসজিদও গেলেন, বাইরে চা দোয়ানে বইয়া চা এক চুমুক দেন, আরেকজনের বদনাম একটা কন, এটা কিন্তু মুসল্লি না, এটা নাম্বার 1 সিটার। মসজিদও গেলেন, বায়বাতিদার জমি দখল করে করে খাইলেন, এটা নামাজি না, এটা নাম্বার 1 চোর। মসজিদও গেলেন, মানুষের ক্ষেতের লাইল কাটতে কাটতে এক হাতের লাইল রে 1 বিঘা বানাইছেন, এটা নামাজি না, এটা 1 নাম্বার বান্দার হক চোর। পর্দার আড়ালের মা, ওয়াজ মাহফিল শুনেন, আমি আমার মাদেরকে বলবো, নামাজ পড়েন, কথা সত্য, জামাই কোনো কিছুর আদেশ করলে ফাটতাম না বলে মেলা মারে ফালাইয়া দেন, এইটাও মা, আপনি মুসল্লি না, নামাজি না, আপনি শয়তান। আমি আমার মাদের কাছে বলবো, মা, আপনারা যারা স্বামীর আদেশ মানেন না, আপনারা যারা স্বামীর হুকুম মানেন না, আপনারা যারা স্বামীর অবাধ্য, আপনারা একটু সাবধান হইবেন, কারণ আল্লাহর নবী কয়, যেই মহিলা স্বামীর অবাধ্য জাহান্নামী। কি জামাইয়ের অনুমতি লওয়া লাগে না? অনুমতি ছাড়া ফুচকা খাবার লাগে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি থেকে বাইর হয়ে যায়, এমন মহিলা কোম্পানিগঞ্জ, নবীগঞ্জ, নবীপুর, মুরাদনগর এলাকায় আসেনি। সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী। হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাদিসে পরে কইয়েন, কইতাছি, হাদিসে হারাম লেখে কে দেখলে? মা হেবড়ি জামাই বিদেশ, হেবড়ি দেওয়ার হুন্ডার পিছনে করে ঘুরে, হেবড়ি জামাই বিদেশ, হেবড়ি নবীপুর বাজারে সব দোকানদার চিনে, দেখলে আফা এদিকে লাগে দোকানদার চিনে, ক্যাডারে এটা কয়টা মুখের বসিনো চা ওই বিদেশ থেকে। মহিলাদেরকে নিজের স্বামী, নিজের বাবা, নিজের ভাই, নিজের ভাইয়ের ছেলে, মহিলার শ্বশুর, এরা সহ 14 জন পুরুষ ছাড়া কোনো পর পুরুষ দেখা হারাম, হারাম, হারাম। যদি 14 জন পুরুষ ছাড়া কোনো পর পুরুষ কোনো মহিলারে দেখে, ওই মহিলা দায়ুস, কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না, ওই মহিলা জাহান্নামী। আমার কথা না, নবীর কথা। আপনারা আপনাদের মা বোনদেরকে পর্দা করায়া জান্নাতি বানাতে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। মারহাবা জোরে কোন? এলে মা বোনদেরকে নামাজি পর্দাশীল হওয়ার দরকার আছে না নাই? এই নবীপুরের মহিলারা, এই মুরাদনগর থানার মা বোনেরা, আমি চাই না মুরাদনগর এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই কুমিল্লার কোনো মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই বাংলাদেশের কোনো মহিলা জাহান্নামে যাক। আমি চাই আমার মা জননীরা জান্নাতে যাক। তাহলে জান্নাতে যাইতে হলে মহিলারা 4টা কাম করবেন: নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা। এই 4টা কাম যদি করতে পারেন, মা জান্নাতের টিকিট নিশ্চিত। ওরে হাদিসে হারাম
মেলকে অন্যে দেখিলে আইরে হাদিসে হারামেলকে অন্যে দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে কন্যা সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে কন্যা আজকালকার নারী তারা স্বামীদেরকে ঘরে রেখে সিনেমাতে যাই গো তারা মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে কন্যা সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাইরে হাদিসে হারামেলকে অন্য দেখিলে হাইরে হাদিসে হারামেলকে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাইরে বর্তমানের নারী গণে তারা শ্বশুর শাশুড়ি জুদা রেখে কন্যা বর্তমানের নারী গণে তারা শ্বশুর শাশুড়ি জুদা রেখে হাইরে আলাদাতে ভাত পাকায় আলাদাতে খানা পাকায় নিজে খাইতে সাবধানে থাকিও নারী কন্যা সাবধানে থাকিও নারী এ যুবক ভাই এ মুরব্বী বাবা এ নবীপুর এলাকার মুরাদনগর এলাকার আমার মা আপনাদের কাছে বলি গো মা আপনারা যারা শ্বশুর শাশুড়ির লইয়া ভাত খান না আপনারা যারা শ্বশুর শাশুড়ি জুদা করে দেন আপনারা যারা আপনার জামাইয়ের ইনকামে সব শ্বশুর শাশুড়ির পিছনে খরচ হয়ে যায় এই কথা চিন্তা করে করে আপনারা মাথাটা একবারে খারাপ করে ফেলেন কোনো বুদ্ধিমান মহিলা কোনোদিন শ্বশুর শাশুড়ি সারা খায় না কারণ মহিলা জানোনি গো তোমার জামাইয়ের ইনকাম যদি তোমার শ্বশুর শাশুড়ি খায় তোমার স্বামীর ইনকাম যদি তোমার নন্দে খায় আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামের মধ্যে বরকত দিয়া দিব কিন্তু বহু পরিবারের ভিতরে ঝামেলা ওই ফোলা ওই বেডা তার মা বাপরে কিল্লেগা বেশি বেশি খাওয়ায় তার অন্য 2-3 ভাই কিল্লেগা খাওয়ায় না এমন শ্বশুর শাশুড়ির খানা লইয়া ঝগড়া করি না বেরিয়ায় তো নবীপুর এলাকায় আসে না না কত শ্বশুরের চোখের পানি পালায়া পালায়া কান্দে কত শাশুড়ি চোখের পানি পালায়া পালায়া কান্দে এ ছেলেরা মা বাপ রে ঘরে রাখা দিয়া দে কামে চলে যাও মা বাপ কি খায় কি পরে খবর দিল না তোমার মা একদিন তোমার ঘরের উডানটা ঝাড়ু দিতে দেরি হইলে তোমার বউ কত ভ্যান ভ্যান করে কানের কাছে তোমার মা তরকারি কুইটা না দিলে ধুইয়া না দিলে তোমার বউ কত রকমের কথা শোনায় তোমার মা ডারে তোমার মা বাচ্চাটারে একটু কোলে না লইলে তোমার মা ডারে কত কথা শোনায় তোমার স্ত্রী আল্লাহর দোহাই লাগে রে যদি দুনিয়ার ভিতরে জান্নাত না নিতে পারো তোমার কপালটা মন্দ মা বাপরে প্রত্যেকদিন জিগাইবা আম্মা আপনার খেদমতের কোনো অসুবিধা হয়নি আম্মা আপনার আদর যত্নের কোনো অসুবিধা হয়নি আম্মা কি খাইবেন কন্যা আল্লাহর কসম করে কই মা বাপ ফুতের টাকা পয়সার প্রতি কোনো লোভ করে না মা বাপ সন্তানের সম্পদের প্রতি কোনো লোভ করে না মা বাপ সন্তানের সম্পদ কোনোদিন মাইরা খায় না মা বাপ যদি দেখো কিপটামি করে বুঝবা তুমি সন্তানের লাগই করে কিপটামি কইরাই তোর মা বাপ তোরে বড় বানাইছে আজকে তুই সন্তান ওই মারে বাদ দেস না রে আজকে তুই সন্তান ওই বাপরে বাদ দেস না আল্লাহর দোহাই লাগে আজকে যাইয়া নিজের স্ত্রীরে কইয়া দিবা আমার মা বাপ কাজ করলে করব না করলে নাই মন চাইলে করব না করলে না করবে আমার মা বাপরে কোনোদিন কোনো কাজের জন্য বইল না আরে এই কথাটা মার সামনে বউরে কইলে বউ ফুইলা যাইব আবার বউয়ের সামনে মারে কইলে বউটার খুশি হয়ে যাইব আমি বলবো বউরে খুশি করার দরকার নাই আগে তুই তোর মারে খুশি কর বলে হুজুর বউরে খুশি না করলে বউরে দমক দিলে বাপের বাড়ি চইলা যায় ও সন্তান বউ যাইলে বউ পাইবা মা যাইলে মা পাইবা না বউ যাইলে বউ পাইবা মা যাইলে মা পাইবা না কোন বালা ঘরের মাইয়া কখনো শ্বশুর শাশুড়িরে ফালা
ফালায়া খায় না, শ্বশুর শাশুড়ির নামে বিচার দেয় না। কোন বালাগরের মাইয়া কখনো শ্বশুর শাশুড়ির খানা লইয়া খোঁড়া দেয় না। যদি জামাইয়ের বংশের ভিতরে তারা চারি ভাইও হয়, নিজের জামাই যদি শ্বশুর শাশুড়ির একলা খাওয়ায়, কখনো বালাগরের মাইয়া যদি হয় ওই খানা লইয়া কখনো খোঁড়া দেয় না। কারণ ওই মাইয়া জানে সন্তান তার স্বামী তার মা বাপরে খাওয়াইলে আল্লাহ তার কামাইয়ে বরকত দিব, বরকত দিব। তাহলে মা বাপের খানার খবরটা লওয়ার দরকার আছে। আব্বার ওষুধ খরচটা 3 ভাই ভাগ করে না দিলে ঝগড়া লাগে। আব্বার ডাক্তার দেখানোর খরচটা 3 ভাই দেয় না দেখে এটা লইয়া ঝগড়া। আব্বার ডাক্তার দেখানির 1 সপ্তাহ দেরি হয়ে যায়। আল্লাহর কসম করে এই নবীপুরের মানুষ, আব্বা আম্মা যদি তোমার খাওয়ানি লইয়া, তোমার সংসার চালানি লইয়া, আব্বা আম্মার উপর খবরদারি লইয়া কখনো লুকে লুকে 1 ফোঁটা চোখের পানি যদি তোমার মা বাপ ফালায়, তোর জীবন ধ্বংস। আব্বা আম্মারে খুশি করবা, আব্বা আম্মারে রাজি করবা। আপনার আব্বা আম্মারে ধমক দেন, আমি দেই। আজকে 6 মাস আমি আমার মারে ধমকাই। কি লেগে ধমকাই জানেন? ওষুধ টাইম মতো খায় না, এর লেগে ধমকাই। খানা টাইম মতো খায় না, এই জন্য ধমকাই। অপারেশন হয়েছে, ডাক্তার বলছে বেশি করে হাঁটে না, এই জন্য আমি আমার মারে ধমক দিই। আমি আমার এক ওস্তাদ রেজি গেছি, হুজুর মারে যে ধমক দেই হুজুর অন্যায় হইতো না? হুজুর কইছে একটু কোমলতার সাথে দিও। আমি ধমক দিয়া কই, আবার কই আমি তো আপনার ভালো লাগি। ধমক দিয়া কইয়া কি কই, আমি তো আপনার ভালো লাগবে ওই কই। আপনারা দোয়ায় আমি আর কখনো আমার বাড়িতে খরচ করতে আমি অলসতা করি না। আমি তখন বেশি বেশি করি, তা আমার মা আমার অনেক কয় এটা আনিস না, এটা আনিস না, এটা আনস খা, এটা করস খা। আমি কই যে আমি কামাই করি, আপনি এত হিসাব করেন কেন? গতকালকে রাত কেউ কইছি, একদিন সকালে দিই মনটা খারাপ। আমি তো জানি আপনি আমার টাকা বাঁচানোর লেগেই তা কম। সকালে যে কি কইছি, আপনি আমার টাকা বাঁচানোর লেগেই তো এগুলা কন, আমি জানি। কিন্তু কি করবেন মা, আপনারা খাইলে, আপনারা সবকিছু করলে আল্লাহ তো আপনারা দিবেন। আর তুমি টাকা গুজ্জা ব্যাংকে নিয়ে ঢুকাইবা, টাকা গুজ্জা রাস্তার তলে নিয়ে রাখবা, আল্লাহর কসম ফুট কোটি টাকা কামাই করতে পারবা, এই টাকা দিয়ে কখনো শান্তি খুঁজা পাইবা না। হরি ভাই তেলে আম্মু, হর ভাই তেলে আব্বু, কোন দিন হের মারা মা ডাকছে এটাই ভুলে গেছে গা। গেছে কোনো সানে বেটি গায়নি, কোনো কষ্ট সরছে। বাপেরা তোমার আব্বা কয় না, হৌরে তোমার আব্বা কয় বেটা, হৌর আব্বা। হ্যাঁ, তোমার বাপের রক্তটি ফানি করে তোমার মানুষ করছে, আর হৌর বাদ গেলে বাহিরে হৌর আব্বারে বারবার আব্বাটা নিজের বাহিরে একবার ওরা। এটা ঠিক, আর এতক্ষণ যা করছি সব বেঠি বুঝলু মিয়া। এদিকে বেটা, আজ যাতে গরুর গুস্ত আর দেশি মুরগাটা রানছে বেটা। মারহাবা কর। আল্লাহ এই বজলু মিয়ার মাহফিল যেন কবুল করে, আমিন কর। আল্লাহ এই বজলু মিয়ার মাহফিলের উসিলায় যেন নবীপুরের সব কবরবাসীরে মাফ করে দেয়, আমিন কর। আল্লাহ বজলু মিয়ার মাহফিলের উসিলায় যারা কাম কাজ নাই, কাম কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ বজলু মিয়ার মাহফিলের উসিলায় যারা মাইয়া বিয়ে দিতে পারে না, বিয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বজলু মিয়ার মাহফিলের উসিলায় নবীপুরে রহমত দান করো। আল্লাহ বজলু মিয়ার মাহফিলের উসিলায় এলাকার মতো তোমার খাস রহমত দান করো। আমার ওয়াজ রাখলাম, শুধু রাখো। আমি তো সব কিছু করি না, আপনারা জানেন। গত বছর করছি না, কঠিন জল লইয়াছিলাম, আমার মনে আছে। জন নিয়ে এসে গত বছর ওয়াজ করে গেছি, সব করে গেছি, সব বইলেও গেছি। আমার ওয়াজদার মূল জিনিসটা কয়ে দিয়ে গেলাম। সারা জীবন অন্যায় করছেন। এই পোলাপান, মোবাইলে যা অনেক সময় দেখছি বিরিক ফিলের কাছে বইবে ঠুস ঠুস করে মারো।
কথা হয় না। ওই দিন মাহফিলে গেছি, হোমনা কোন জায়গায় জানি, মাহফিলে যাইতেছি, এই রাস্তার পাশে 3-4টা বাঁশ দিয়ে একটা ডেলির মতো বানাইছে। হেন্দিয়া হুজুরে ওয়াজ করে, মাহফিল জান্নাতের বাগান, এখানে আসলে বসলে জান্নাতের স্বাদ পাওয়া যায়। আর হেন্দিয়া ফোলা পাইনি, আমি যাইতেছি, গাড়ির গ্লাসটা খোলা দিয়ে কইতেছে মার 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 মার। কথা কন না কা? তুমি মোবাইলে PUBG গেমের মাধ্যমে মার মার কইবা, আর কবরে আল্লাহ ফেরেশতারে কইবা মার দিচ্ছা মতো মার মার মার। যে ফেরেশতা সুহে দেখতো না, কানে শুনতো না, বারবার কইবে ফেরেশতা মারিস না, এটা কানেই তো শুনে না, শুনবো কই থেকে মার বেশি হইব। আমার ওয়াজের মূল, সারা জীবন গুনাহ করছেন, আজকে যদি কল যে হুজুর কালকে ফজরের নামাজটা আমি পড়লাম, আর যদি নামাজটা না পড়েও যদি মারা যান, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ ভালো নিয়ত কইরা আমাদের ঈমান আমলকে পরিপূর্ণ পরিশোধিত করুক, জোরে পড়ে না আমিন। আপনারা বলেন, একজন আল্লাহর ওলির সুহবতে আল্লাহর ওলির কথা শুইনা যদি সাইদ ইবনে তাফতাজানির কথা শুনে একজন নেশাখোর এক ওয়াক্ত নামাজে আইসা সেজদায় পড়ে থাকার কারণে আল্লাহ তাআলা যদি তারে মৃত্যুটা নামাজের সেজদার ভিতরে দিতে পারে, এই অঞ্চল তো সোনাকান্দার পিসা হুজুরদের অঞ্চল, কথা কন না? এই অঞ্চল তো বড় বড় আল্লাহর ওলিরা আবাদ করে গেছেন, এই অঞ্চলে তো বড় বড় আউলিয়া কেরাম আসছেন। ওই আউলিয়া কেরামের কথা শুইনা, আউলিয়া কেরামের পথ মতে চইলা যদি আমরা আমাদের জীবন সাজাই, নেশাখোররে যদি আল্লাহ নামাজের সেজদায় মরণ দিতে পারে, আমরার মরণ কি মক্কা মদিনায় দিতে পারে না? আমরার মরণ কি নামাজের মুসল্লায় দিতে পারে না? আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, করে না আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, তাজিমে সালাম দে আমরা সবাই ওই নবীরে, ইয়া নবী সালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মেহের বান গো নবীজি, আপনি মেহের বান ও গো নবীজি, আপনি মেহের বান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মেহের বান গো নবীজি, আপনি মেহের বান ও গো নবীজি, আপনি মেহের বান। মারহাবা আল্লাহ আল্লাহ, আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান, ও গো নবীজি আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়াবান, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান। আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান, ও গো নবীজি আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান। আল্লাহ আল্লাহ কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান। দন্ত মোবারক শহীদ করল কাফের বেঈমান, ও গো নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে তোমার দিকে ছোটে আমার মন। আল্লাহ আল্লাহ
লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন গো মুর্শিদ ভুলি বলবো না গো মুর্শিদ তোমায় কোনদিন আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মনে নাও না ডাইকা কাছেতে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ আয় বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি আয় বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা করো মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি আয় বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা ববেতে কোন কিছু কর নাই পান রোজা রাখছ বলে আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা ববেতে কোন কিছু কর নাই পান রোজা রাখছ বলে আল্লাহ আল্লাহ গর্বেতে তাকিয়া গাউস গর্বেতে তাকিয়া গাউস পাইলা তুমি পিরানি আয় বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا جنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে গো আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই মুরাদনগর থানাধীন নবীপুর পশ্চিম পাড়া মোহাম্মদ বৌদ্ধ মিয়া ব্যাপারীর বাড়ি প্রাঙ্গণে আল্লাহ এ আর.কে ব্রিকফিল্ড সংলগ্ন ময়দানে বাড়ির মধ্যে 10তম দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাখা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পরধারালের মা বোনেরা আল্লাহ তোমার কতগুলো আদরের বান্দা তোমার শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার কাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা
সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার উদয় ভুইরা মেঘে ভিজা দুনিয়াতে সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া বাবা কবরের বাসিন্দা, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে, কাহার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের ইতিম। আল্লাহ, এমন আম্মায় আব্বার কবরে আযাব দিও না, মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ, যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আমায় আব্বা চলে গেছে, ওই আল্লাহ, যারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ, যারার মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আরে এমন দরদি ভাবে কেউ হবে না আমরার মা। মা গো, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, শুধু হবে না রে মন পাপুষ বানাইলে। এমন দরদি ভাবে কেউ হবে না আমরার মা। মা গো, আল্লাহ, যে তিমেরা তারার মারে হারাইয়া, তারার বাবারে হারাইয়া মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে, তাদের মা বাবার কবরে আর আযাব দিও না। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তুইও বা নসিব করে দাও। আম্মা আব্বা অনেকের অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায়া দাও। আল্লাহ, অনেকে হাত বাড়াইছে, আল্লাহ মা বাবা বেঁচে আছে, তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, এখানে আমরা যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান করো। যারা চাকরি করে চাকরিতে তারাক্কি নসিব করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। ও আল্লাহ, বিশেষ করে বজলু মিয়ার সন্তান মফিজ মিয়া দোয়া চাইছে। আল্লাহ, মফিজ মিয়ারও তুমি কবুল আর মঞ্জুর করো। কবরবাসীর জন্য দোয়া চাইছে, আল্লাহ কবরবাসীরে তুমি মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে তারা 5 জন ভাই, আল্লাহ মিলে মিশে থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমার মফিজ ভাই সকল প্রবাসীদের জন্য দোয়া চাইছে। আল্লাহ, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও। অনেক প্রবাসীরা কাজ করতে করতে অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে আমার শাহ আলম ভাই, আমাদের এলাকার জামাই, উনিও অসুস্থ, প্রবাসে আছে। আল্লাহ, আমার শাহ আলম ভাইরে তুমি সুস্থতার নিয়ামত দান করো। অনেক ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, বিশেষ করে দেবিদ্বারের 11 গ্রামের আমার ইউসুফ ভাই, আমার মাসুদ চ অনেকে দোয়া চায়। আমার একজন ভক্ত, ওনার কলিজার টুকরা স্বামী দুবাইতে অসুস্থ, জনাব মাসুদ সাহেব। আল্লাহ, মাসুদ সাহেবরে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ, যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করেন। বিশেষ করে মালুমিয়া ওনার নাতির জন্য দোয়া চাইছে, আল্লাহ নাতনিরে কবুল করেন। আরেকজন বাবা অসুস্থ, দোয়া চাইছে, তারারে কবুল করেন। মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতাগুলা কবুল মঞ্জুর করেন। অনেকে 1000, 500, 100, 250 টাকা, 1 টাকা পর্যন্ত দান করছে। আল্লাহ, তারা প্রত্যেকের দানগুলা কবুল মঞ্জুর করে আনেন। বিশেষ করে গো আল্লাহ, আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে আনেন। আল্লাহ, কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা নবীপুর গ্রামে আপনার খাস রহমত বরকত দান করে দেন। রাব্বুল আলামিন
আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বিশেষ করে সুদানের মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তারার হেফাজত করেন। সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান কইরা দেন। ওই আল্লাহ, ডাকলে কি জুড়ায় রে মন, জফলে নিপান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ যাহালয় তোমার মনে। মাবুদ আল্লাহ, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আমরা আম্মায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি গো আল্লাহ, আমরা দাদা দাদির কবরের আযাব মাফ করছন, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। আজকের মাহফিল কবুল করছনি, বদলুমিয়া সর্দার বংশের কবরের আযাব মাফ করছনি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। আল্লাহ, মরণের আগে নবীদের নূরানি চেহারা মুবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।